হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়েছিলাম কুমার ঝিঙে এবং চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তার জন্য প্রথমে আমি ঝিঙে এবং কুমার আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের ভিতর তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা তুলে নেব। এখন সেই মাছ ভাজা তেলের ভিতর আমি জিরা ফোড়ন দিয়ে দেবো। তারপর 4টা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন আমি কুমড়ো যে কুচি করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। সেইটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে মরিচ মাঝখান থেকে ফেলে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দেবো। এখন আমি কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ অনুযায়ী লবণ দেব এবং হলুদের গুঁড়া দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা আমরা ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে দেখব যে এটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দেওয়ার পর এখন আমি সবকিছু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এখন আমি এইটার ভেতর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। এইটা আমি বেশ কিছুক্ষণ অল্প জালে ভালোভাবে নাড়াচাড়া করেছি, তারপর সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আমি এটা নামিয়ে নেব। এই ঘন্টের রেসিপিটা খেতে কিন্তু আসলে অনেক মজাদার হয়। এই রেসিপিটা একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।